তোমরা কি চকলেট দেখতেছো? ওদিকে নজর দিও না। কত মানুষ, মানুষও আছে শুক্রবারের জন্য। এই যে এই সিঁড়িগুলো হচ্ছে 362টা সিঁড়ি স্টেপ, 362টা স্টেপ বেয়ে ওই পানি কাছে যাইতে হয়। ওই পারে মায়াবী ঝর্ণা হচ্ছে ওই কোনায়, বুঝে দূরে একটা কালো গোলের মতো দেখা যায় না, ওইটা পানি নেই। দেখো তোমার আমাদের কি অবস্থা পিছনে, আমরা হারা গেছে। গাইজ আমরা নৌকা রিজার্ভ করলাম, 1500 টাকা ফুল প্যাকেজ, 5টা স্পট দেখাবে, একদম চা বাগান, জমিদাবাড়ি সহ সংগ্রামপুঞ্জির মায়াবী ঝর্ণা আরও যা যা আছে আর কি। মায়াবী ঝর্ণা পানি নেই কিন্তু ভিউ দেখতে পাবো, হ্যাঁ সেজন্য যাচ্ছি। তো আসলে সবকিছুতলা 80 টাকা, এই ঠাডা রোদ্রের মধ্যে কে যায়? ডাইনে আসো শিফা, ডাইন দিকে আসো। তারপরে যাচ্ছি যে মাঝি ভাই একটা ছাতি দিয়েছে, আর একটা ছাতি অ্যারেঞ্জ করেছে, সেটা শিফা, রাফার আম্মু আর রাফারের সাথে আমি আর শিফা এইটা দিয়ে যাচ্ছি। তো যাই, এনজয় করবো আমরা ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে এনজয় করবেন। আগে নৌকা উঠি। আচ্ছা, 0 পয়েন্ট জানি কোনটা? এটা, হ্যাঁ এইটাই তো না, ওই পাশে এখানে পরিষ্কার পানি, পাথর, এটা নৌকাতে যায় দেখবেন। আমরা নৌকাতে যাবো, হ্যাঁ এখন আছে না 0 পয়েন্ট, এটাও 0। ঠিক আছে, এটাও 0 পয়েন্ট। স্যারের সুন্দর, আমাদের রতন স্যারের মেহমান। হ্যাঁ মেহমান না, আমরা আপনাদের মেহমান রে ভাই, আর রতন স্যারের আলাদা মেহমান না। কোনটা উঠবো আমরা? এটা উঠবো। আচ্ছা আসো আব্বু, তুমি উঠতে পারবা? একবারে গাড়িতে মানুষ নেবো না, গাড়ি থাকবে। আচ্ছা, পেমেন্ট কি টাকা পয়সা কি আমরা এখানে এসে দেবো? এই পারে আসা 500 টাকা দেন আর 1000 টাকা দিয়ে এসে দিন। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আগে 500 টাকা দিয়ে যাবো আপনাদের। আচ্ছা ঠিক আছে। তো আমরা নৌকা স্টার্ট করলাম। তোমরা কি খুব এক্সাইটেড? ওই দেখো সাঁতার কাটতেছে। তো ঠিক আছে, আমরা আরও সামনে যাই, সামনে যেতে যেতে আরও অনেক জিনিস দেখি এবং আপনারাও দেখবেন। ডাউকি সিটি, কত কাছ থেকে ডাউকি সিটি, যে 1000 বছরের পুরনো একটা গায়েবী মন্দির। ওই পাশে কিন্তু ভারতীয়রাও আসছে, ইন্ডিয়ানরা কিন্তু ওই যে ওই পাশে টিন শেডের সাথে যেগুলো চৌকি, ওগুলাতে ভারতীয়রা ভিড় করে ধরে আছে। গাই শিফা, রাফা, ওদের আম্মু সবাই নামছে হলো এই যে এই ঝর্ণার পানিতে। আমি 2 টাইপে যাই, সর্বনাশ। এই যে লাল পাথর, আমার কী করছে দেখো গাইছেন আমি কী অবস্থায় আছি। এই যে আমার হাতে ওকে জুতা হাতে ধরা দিছে, আমি এখন জুতাওয়ালা আর ছাতাওয়ালা। সিঁড়ি ভাঙতে ভাঙতে সেখানে যে পান্নার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে মনে হয়, টায়ার্ড অনেক। স্যার এই যে আপনার স্লিপ, আপনার কোনো গাড়ি ভাড়া দিতেই না? হ্যাঁ ঠিক আছে, সব থ্যাংক ইউ। মতো কিনবেন না, না কিছুই কিনবো না আমরা, খালি হাতে স্ট্যান্ডে এসে স্লিপ দেখাবেন না, অন্য জমিদার ভাই দেখা যাবে, চা বাগান দেখো, খাসিয়া পল্লী। তো যাই হোক, আলহামদুলিল্লাহ চলে আসলাম। এটা হচ্ছে আমরা এটাকে ফার্স্ট স্পট। এখন একটু শান্ত শীতল পরিবেশে ঢুকে গেছি। এখন এই মুহূর্তে আমরা সংগ্রামপুঞ্জিতে, খাসিয়া পল্লী যেটাকে বলে, সেখানে। তো আমি অনেকবার আসছি, সেটা আমার লাইফের ফার্স্ট টাইম।
অটোতে বসেই আছি, ব্লগ হচ্ছে না। রাফা, তুমি কেমন লাগতেছে যে অটোতে ঘুরতেছো, যে একটা নতুন একটা প্লেসে ঘুরতেছো, কেমন লাগতেছে ওটা বলো না? ভালো লাগছে না? কীরকম একটু মানে ড্রিম লাগতেছে, স্বপ্ন। শিফা, তুমি বলো তো তোমার কাছে কেমন লাগতেছে এক্সপিরিয়েন্সটা, যে ঘুরতেছো? হ্যাঁ, এক্সপিরিয়েন্স। হ্যাঁ, মানে ড্রিম লাগতেছে না? আমারও প্রথমবার ড্রিম লাগছিল, স্বপ্নই লাগছিল। যদিও আমি একা ঘুরছিলাম, আমি আর আমার একটা বন্ধু, দুজনে মিলে। আর ম্যাডাম, আপনাকে এদিকে আসছিলেন সংগ্রামপুঞ্জি ভাইজানদের সাথে, তো জাফলং পর্যন্ত না? কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ, শান্তি না, নিরিবিলি পরিবেশ। ওকে, আমরা এখন চা বাগানে ঢুকবো, চলে আসছি। হাসি ভাই, সামনে একটা ম্যাড পার্সন, ঝামেলা আছে, পিছনে আসো। বুঝছো রাফা, সামনে একটা ম্যাড পার্সন। গাইস, আমরা চা বাগানে ঢুকে পড়েছি। রাফার মাথার ক্যাপ দিয়ে দিয়েছে আমার হাতে, মানে আমার মাথায়। এখন ওরা নাকি ছবি তুলবে, দেখি পোস্ট নিচ্ছে। এই যে ওনাদের মাদারের ছবি তুলে দিচ্ছে। এই ব্লগ করবো, আসো। বলো, তোমার কেমন লাগতেছে চা বাগানে ঢুকলা যে? জীবনে প্রথম আসলাম চা বাগানে। তাই? চা বাগানে কখনোই দেখিনি, আবার চা বাগানের ভিতরে আসবো কি? আচ্ছা, তাহলে তো প্রথম আসলাম, মেয়েদের ইচ্ছা। যাক, যে কোনো একটা উসিলায়, তোমার নিয়তের উসিলায় তুমি নিজেও আসতে পারলে। আমি অনেকবার আসছি, মেয়েদের লাইফের ফার্স্ট টাইম। ওরা আসলে খুব এনজয় করতেছে না? দে আর এনজয়িং ভেরি মাচ। ওকে, যাক, আল্লাহ পাকের অশেষ রহমত, একটা উসিলায় আসা হয়েছে। দেখি ওদের সাথে কথা বলি। দেখছো, বিশাল কিন্তু এই চা বাগানের একটা। Okay, please keep staying there first, then I will give you my phone. Now answer me some few questions. What your opinion about this tea garden? What should you say? Very beautiful, so beautiful, so elegant, just looking at it. একটা কমন ডায়লগ। তোমাদের কেমন লাগতেছে? খাস বাংলায় উত্তর দাও। অনেক ভালো। জোরে বলো। ভালো। আমার আর রাফারটা একরকম না? হ্যালো, আমার আর রাফার একরকম সানগ্লাসের কালার। আম্মু আর বাবা চা পাতা ছিটতে আসতেছে। বুড়ি তো তুলিরে ডাকতেছে। এই নাও, তোমাদের জন্য চা পাতা নিয়ে আসছি রাফা। এই যে নাও চা পাতা, তোমার আম্মু তুলেছে। এই যে রাশিবা, তোমার আম্মু চা পাতা তুলেছে। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো সবার চা বাগানে এসে? ভালো। তোমাদের সবার লাইফের ফার্স্ট টাইম না চা বাগান? ওমা, রাফাতেও মানে সার্কাস দেখা যাচ্ছে। তো সবার ভালো লাগছে, আবার গরমের জন্য ভালোও লাগতেছে না, বিরক্ত লাগতেছে। আমি অনেকবার আসছি, এই জন্য আমার কাছে আমি দ্যাটস অ্যান অ্যাক্সিডেন্ট, নো প্রবলেম। দেখো, বালু টালু ভরছে। তো মোটামুটি আমরা ভালো এনজয় করছি, তাই না? আশা করি দর্শক সবার কাছে ভালো লেগেছে আমাদের ট্রাভেলটা। যদিও ইট ওয়াজ সো টাফ, কারণ অনেক সিঁড়ি ভাঙতেছে, অনেক স্টিয়ার ভাঙতেছে। আর আমাকে বেশি বুড়ো লাগতেছে, দাড়িগুলো অনেক পেকে গিয়েছে, চুলগুলো আসলে এত পাকে নাই। কিন্তু আসলে আমি এত বুড়ো না, আসলে আমি এত বুড়ো না, দেখাচ্ছে বুড়ো, আসলে এত বুড়ো না। তুমি দেখো যে ব্ল্যাকের জন কবিরের এরকম দাড়ি। যাই হোক, থাক, ওর মতো আমি আমার মতো। ওকে, এখন আমরা যাবো হচ্ছে 0 পয়েন্টের কাছে। ওকে, লেটস গো। আমরা আমাদের অফিস ট্যুর একবার আসছিলাম 2016-এ। তখন কেউ একজন বলছিল কি, এই যখন এইগুলি দিয়ে ঢুকছি, এই যে মাথাটা এইগুলি দিয়ে যখন ঢুকছিলাম, তখন বলছিল কি যে এই কেউ কোনো শব্দ করবেন না। এবং এই কথাটা আরও বলছিল, কেউ কোনো শব্দ করবে না, কোনো কথা বলবে না, আশেপাশে তাকাবে না। অ্যাকচুয়ালি এটা কষ্ট ছিল, তখন একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি আসলে প্রকৃতির যে সাউন্ড সাউন্ড অফ নেচার, এটা এনজয় করার জন্য কথাবার্তা বলতে নিষেধ। তা কেমন লাগলো বলো তো তুমি? ফাইনালি এখন ফিরে যাচ্ছি। টায়ার্ড হয়ে গেছো? ওকে বলো, সব জায়গায় প্রতিযোগিতা। ঠিক নষ্ট হয়ে যাবে।
গাইস এটা হচ্ছে খাসিয়াপল্লীতে এখানকার জমিদার বাড়ি বলে না ভাই? আচ্ছা, এটা জমিদার বাড়ি। ভিতরে যদিও ঢোকা জনসাধারণের জন্য ঢোকা পারমিশন খুব একটা নাই, তো বাইরে থেকে আমরা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। শিফার আপাশে ওদের আম্মু আছে, আর এই বাড়ির নাম হচ্ছে অঞ্জলি হাউস। নাইস। তো রোদ বেশি হয়ে গেছে, খিদাও পেয়েছে, আমরা চলে যাচ্ছি। ওরা নাকি আবার ওয়াশরুমে যাবে সামনে। তো আমরা এখানে একটা খাসিয়া পরিবার সমাজে আসছি। খাসিয়া সমাজে আসছি হলো ওই জন্য যে মহিলারা মানে শিফার আপার আম্মু ওরা নাকি ওয়াশরুমে যাবে। তা এখানে আসলে পাবলিক টয়লেটের কোনো ব্যবস্থা নাই, যে কারণে একটা বাসায় ওরা একজন দিদিকে আমি দেখাই দিলাম, ওখানে গেছে। ওরা রিকোয়েস্ট করে যে যদি ওদের ঘরের ইন্টারনাল যে টয়লেট ওটা ইউজ করতে দেয় না সাধারণত, কারণ ওদের সমাজের বাইরে কোনো মানুষকে অ্যালাউ করে না তারা সাধারণত। তারপরে ওরা গেছে, যদি অ্যালাউ করে তাহলে ওদের ভিতরে বাড়িতে করবে, আদারওয়াইজ পানি সংগ্রহ করে বোতল দিয়ে। তারপরে এই যে এখানে আমার পিছনে একটা ছোটো টিনের টাটকি, গ্রামের ভাষা টাটকি বলে, টাট্টি কাঁচার টয়লেট ওখানে ইউজ করবে আর কি। তো চলে আসছে ওরা, আমি দেখি ওদের হেল্প করি একটু। ওকে। গাইস আমরা চলেছি ধুধু মরুর বুক চিরে। কি এক অদেখা অত্যাশ্চর্য, হাই মেকানিজম, হাই রেজুলেশন, ভাইব্রেন্ট, এক্সিলেন্ট, সিগনিফিসেন্ট এক অদ্ভুত মায়াবী ঝর্ণা দেখতে।